আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন সূরায় বর্ণনার সুন্দর বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। আমরা সূরা আল কাহাফে এরকম বর্ণনার একটি মাধুর্যপূর্ণ উদাহরণ দেখতে পাই। আমরা যদি প্রেজেন্টেশনের দিকে একটু তাকাই তাহলে দেখব যে সূরা কাহাফে মূসা আলাইহিস সালামের যে ঘটনা, সেই ঘটনায় তিনি বারবার ধৈর্য ধারণ করতে পারছিলেন না, সেই বিষয়টি এখানে এসেছে 18 নম্বর সূরা কাহাফে 72, 75 এবং 78 নম্বর আয়াতে। প্রথমে যেটা হয়েছিল যে মূসা আলাইহিস সালাম দেখলেন যে একটি নৌকা ফুটো করে দেওয়া হলো। এরপরে তখন তিনি ধৈর্য ধরতে পারেন নাই, প্রশ্ন করেছিলেন। যদিও আগে তিনি বলেছিলেন যে আমি কোনো প্রশ্ন করব না, চুপচাপ দেখে যাব, ধৈর্য ধারণ করতে পারবো। তবুও এই ঘটনার দেখার পরে তিনি প্রশ্ন করেন ধৈর্য ধারণ না করতে পেরে। এরপরে একটি বালককে হত্যা করা হয়, সেটাও তিনি ধৈর্য ধারণ করতে পারেন নাই এই ঘটনা দেখে। এবং সবশেষে তারা যখন একটি জনপথে পৌঁছালো তখন তাদের আতিথেয়তা তো করাই হলো না, বরং তারা একটি দেয়াল নির্মাণ করে দিলেন এবং এরপরে কোনো পারিশ্রমিকও নিলেন না। এই বিষয়ে তখন তিনি প্রশ্ন জাগে তার মনে এবং তিনি ধৈর্য ধারণ না করতে পারে প্রশ্ন করে ফেলেন। তো এই তিনটি শব্দে ধৈর্য ধারণ করার বিষয়ের যে তীব্রতা, সেটাকে বিবেচনা করে তাস্তাতি এই শব্দ দ্বারা বর্ণনা করা হয়েছে। এবং এরপরে ধৈর্য যখন ধারণ করতে পারলেন না এবং এরপরে যখন ব্যাখ্যা দেওয়া হলো, তখন যেহেতু তিনি বিষয়টি জানতে পারলেন এবং রহস্যগুলো পরিষ্কার হলো, এই জন্য সেই কম মাত্রার যে তখন ধৈর্য ধারণ করার অবস্থা, সেটাকে তাস্তাতির এইখানে তা শব্দটি, তা বর্ণটি বাদ দিয়ে তাস্তির এই বর্ণ দ্বারা, এই অক্ষর দ্বারা আসলে পরিবর্তন করা হলো। এবং যেহেতু তিনি আগে জানতেন না বিষয়গুলি, রহস্যগুলি, সেজন্য তার তীব্রতা, তার যে ধৈর্য ধারণ না করার তীব্রতা, সেটা বেশি ছিল। এই জন্য তাস্তাতি শব্দ দ্বারা বর্ণনা করা হয়েছে। এবং তিনি জানার পরে, রহস্য জানার পরে তিনি যে ধৈর্য ধারণ করার মাত্রাটা কমে গেল, এই জন্য মাত্রা কমের সাথে সামঞ্জস্য রেখে এই যে বর্ণ একটা কমে যাওয়া, তা বর্ণটা যে কমে যাওয়া, এই বিষয়টি আল্লাহ সুন্দরভাবে বর্ণনা করেছেন। অর্থাৎ আমরা দেখতে পারলাম যে আমরা যখন কোনো কথা বলি বা কোনো কাজ করি, তখন এই কথার সাথে সম্পর্ক রেখে, পরিবেশ পরিস্থিতির সাথে সম্পর্ক রেখে আমরা কথাগুলো চেঞ্জ করতে পারি বা সেইভাবে বর্ণনা করতে পারি। তার সুন্দর একটি উদাহরণ আমরা দেখতে পেলাম। তা আমরাও আমাদের বিভিন্ন কথা বলা, লেখা ক্ষেত্রে পরিবেশ পরিস্থিতির সাথে বিবেচনা করে সেভাবে বলবো। এই শিক্ষাটা কোরআন শরীফের কাছ থেকে, এই সূরা থেকে আমরা পেলাম। তো আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।